আদালতের খবর, এই নিয়োগ নিয়ে 2019 সালে মামলা হয়। সেই সময় বিচারপতি রাজশেখর মান্থা 14 দিনের সময় দিয়েছিলেন কমিশনকে। তার বিরুদ্ধে তারা ডিভিশন বেঞ্চে যায়। ডিভিশন বেঞ্চ মূল নির্দেশে হস্তক্ষেপ না করলেও 6 মাস সময় দিয়েছিল, কিন্তু পরে কোভিড পরিস্থিতি এবং অন্যান্য কারণ দেখিয়ে একাধিকবার সময় নিয়েছে কমিশন। কিন্তু 6 মাস যে সময় দেওয়া হয়েছিল সেটাও কিন্তু পার হয়ে গেছে এবং সেই নির্দেশকে পালন করা হয়নি। এদিন মামলার শুনানিতে কমিশনের আইনজীবী জানান, নতুন করে এই নিয়োগের পরীক্ষা নিতে চান মাদ্রাসা সার্ভিস কমিশনের কর্তারা। তা শুনেই রীতিমতো ক্ষোভ প্রকাশ করে ডিভিশন বেঞ্চ, জানায় এই সুযোগ কমিশনকে দেওয়া হবে না। আগামী 3 মাসের মধ্যেই এই প্রক্রিয়া সমাপ্ত করতে হবে। এতদিন সময় পেয়েও নির্দেশ পালন না করায় অর্থদণ্ড দিতে হবে এই কমিশনকে। মূল খবরটি হলো, প্রায় 14 বছর ধরে ঝুলে থাকা চতুর্থ শ্রেণীর কর্মী অর্থাৎ গ্রুপ ডি নিয়োগে সময় বেঁধে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু রাজ্যের যে মাদ্রাসা সার্ভিস কমিশন রয়েছে সেই কমিশন এই নির্দেশকে পালন না করায় বৃহস্পতিবার বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চের তোপের মুখে পড়তে হয়েছে তাদের। এদিন ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনকে 2 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। আগামী 3 মাসের মধ্যে প্যানেল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। কমিশন যে আর অতিরিক্ত সময় পাবে না তাও এদিন জানিয়ে দিয়েছে ডিভিশন বেঞ্চ। যাই হোক, আনন্দবাজার পত্রিকায় এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। আমি ভিডিওর মাধ্যমে এটিকে প্রকাশ করার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে, এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।